तो ये ठाकुर मशाई इतने बड़े डॉक्टर देखिए, पहले वो बता रहे हैं हमारे प्रॉब्लम क्या है, फिर उसका सोल्यूशन भी दे रहे हैं, रेमेडी भी दे रहे हैं। हाँ जी। देखो तुम्हारे में प्रमाद है, इस 3 तरह का प्रमाद है, हाँ ये प्रॉब्लम है और इसका ये सोल्यूशन है, ये मेडिसिन सॉल्यूशन। खाओ। हाँ बिल्कुल, ये तुम्हारा रोग है और এইটা তোমার রোগ, এই ওষুধ তুমি পাও। একদম এই প্রত্যেকটি নামাপরাধ উনি বিশ্লেষণ করেছেন, সেই নামাপরাধটি কি, কিভাবে হচ্ছে, কিভাবে সেইটি না করে থাকা যায়, মানে নামাপরাধ থেকে নিস্তার পাওয়া যায়, আর হয়ে গেলে তার প্রতিকার কি। প্রথম যদি মনে রাখেন, সাধু নিন্দা। সাধু নিন্দা কি, সাধু নিন্দা থেকে কিভাবে বিরত হতে হবে, আর হয়ে গেলে সেই সাধুর কাছে গিয়ে প্রার্থনা করি কিভাবে ক্ষমা চাইতে হবে। প্রথমেই সাধুকে, অবশ্যই সাধুকে, সাধু নিন্দা কি, কি করলে নিন্দা হয়, সেই নিন্দা যাতে না হয় তার জন্য কি প্রচেষ্টা করা দরকার, আর হয়ে গিয়ে থাকলে সেইটি থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় আর না করা যায়। তাহলে সাধু নিন্দা হলো। এইভাবে প্রত্যেকটি পরিচ্ছেদ, এত সুন্দর গ্রন্থ আর এত সুন্দরভাবে বিশ্লেষণ এই শুদ্ধ রূপানুগ ভক্তিধারার ভগীরথ ইনিই করেছেন। জি, অপূর্ব গ্রন্থ। খুব ভালো করে আপনি শুনছেন, আমার তো ভালো করে শোনা হচ্ছে না আপনার মতো। You are listening very carefully. I am not able to listen. Just I'm analyzing, analytical. হ্যাঁ ঠিক Analytical. ঠিক ঠিক খুব ভালো, কারণ এইটা তো করা দরকার। যে কোনো জায়গায় দেখছেন না, পড়াশোনা করাচ্ছেন শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়া, তারপর কোথাও বড় বড় বিজনেসে সেখানে এটা করা হচ্ছে, বিজনেস যাতে, ব্যবসা যাতে উন্নতি হয়, সেখানে সব জায়গাতেই সিনথেসিস চলছে। যে কেউ হয়তো কোনো একটা পড়াশোনা করেছে, ধরুন ভূগোল পড়েছে, ভালো বলতে পারছে না, কারণ সে ক্যাটেগরাইজেশন করতে পারছে না। এরপর কি বলবো, ভূগোলে কি কি আছে, ভূগোল সব বিষয়টি কি, তার মধ্যে কি কি আছে, সেই বিষয়ের মধ্যে আবার কি ভাগ উপভাগ ক্রম আছে, এই সব বলতে পারছে না। অতএব এইরকম মহাবৈষ্ণব তাঁরা এই ক্যাটেগরাইজেশন করে দিচ্ছেন, ভাগ করে করে। এমনি নামাপরাধ বললে সব নামাপরাধ একসঙ্গে, সেই নামাপরাধগুলি কি কিভাবে হচ্ছে, তাদের কি কি নাম, কত প্রকার, কিভাবে হচ্ছে, কিভাবে সেইগুলো থেকে নিরত থাকা যায়, নামাপরাধ না করে নাম করা যায়, হয়ে গেলে কি করতে হয়, এই যে ক্যাটেগরাইজেশন করে দিচ্ছেন, বিভাগ করে দিচ্ছেন। ব্যাসদেবের নাম তো এই জন্যই ব্যাস, যে তিনি বেদ বিভাগ করেছেন। বেদ তো নিত্য, শব্দ ব্রহ্ম ভগবান। ব্যাসদেব তো আর বেদ লেখেন নেই, ব্যাসদেবের হৃদয়ে বেদ উপস্থিত হয়েছেন, উদিত হয়েছেন, আর তিনি বেদকে বিভাগ করেছেন। বিভাগ করে পুরাণাদিও নিত্য, তিনি পুরাণাদিকে প্রকাশ করেছেন। পুরাণ, বিভিন্ন ঘটনা, এইসব দিয়ে তিনি বেদকে বুঝিয়ে দিয়েছেন। আর বেদের সব সিদ্ধান্ত বোঝা যাচ্ছে না, ওই জন্য উপনিষদকে প্রকাশ করে তিনি সেগুলি প্রকাশ করে দিয়েছেন। এই সমগ্র কাজটিকে বলা হয় বেদ বিভাগ। ঋক, সাম, যজু, অথর্ব 4 ভাগে বেদকে বিভাগ করেছেন। বেদের সিদ্ধান্তগুলি যাতে বোঝা যায় সেই জন্য ঘটনার প্রমাণ দিয়েছেন, সেগুলো হচ্ছে পুরাণ। ভগবানের লীলা, ভক্তের কাজ ইত্যাদি। আর বেদের সিদ্ধান্তগুলি কি, সেই সিদ্ধান্তটি করে দিয়েছেন, তাকে বলা হয় বেদান্ত অর্থাৎ উপনিষদ। এই জন্য তার নাম ব্যাস। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় ব্যাস, সেই জন্য তাঁর আবির্ভাব ব্যাস পূজা, সেই জন্য তাঁর আসন ব্যাস আসন। কেন না, তিনি এই নাম, শুদ্ধ নাম, নামাভাস, কত প্রকার নামাভাস দেখেছেন, ছায়া নামাভাস ইত্যাদি, কত প্রকার নামাভাস, কিভাবে সেই নামাভাস থেকে মুক্তি পাওয়া যায়, তত্ত্বজ্ঞান, সম্বন্ধ জ্ঞান, সাধু অসাধু, প্রকৃত সাধু, কনিষ্ঠ, মধ্যম, উত্তম, তারপর হচ্ছে তাদের সাধুদের দুর্ভাগ্যবশত সাধুদের নিন্দা ইত্যাদি, বিভিন্ন প্রকার নামাপরাধ। আবার এখানে তো এই প্রমাদ নামক 9 নম্বর যে নামাপরাধ, এইটির মধ্যে 3টি ভাগ আছে, সেটিও বলে দিয়েছেন। এইটি হচ্ছে ব্যাসের কাজ। এই জন্য শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় ব্যাস, প্রত্যেকেই এনারা ব্যাস। যেমন বাল্মীকি মুনি ব্যাস শ্রী রামলীলায়, যেমন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস শ্রীকৃষ্ণ লীলায়, যেমন শ্রী চৈতন্য ভাগবতকার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় ব্যাস গৌরসুন্দরের লীলার, তেমনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি ব্যাস শ্রী গৌরসুন্দরের লীলার। তেমনি আমাদের সব আচার্যগণ ব্যাস, প্রত্যেকটি শুদ্ধ বৈষ্ণব তাঁরা ব্যাস। বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ব্যাস, শ্রীল গৌরকিশোর দাসবাবুজি মহারাজ তাঁর জীবনী, তাঁর শিক্ষা ইত্যাদি, ব্যাসের শিক্ষা, তাঁর জীবনও ব্যাস, তাঁর হৃদয়ে ব্যাস, তিনি ব্যাসদেবের প্রতিনিধি। প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুর,
তিনি ব্যাসদেবের প্রতিনিধি। ছোটবেলায় যখন মায়াপুর মঠ যেতাম, একমাত্র শ্রী চৈতন্য মঠে প্রভুপাদের আবির্ভাব তিথিকে ব্যাস পূজা বলে পূজা করা হতো, এবং এখনো হয়। আর অন্যান্য সব মঠের আচার্যগণ তারা বলতেন গুরু পূজা, কারণ প্রভুপাদের বিশেষ ব্যাসের যে ভূমিকা, সেইটিকে মর্যাদা দেওয়ার জন্য, নির্দিষ্ট করার জন্য, সংরক্ষণ করার জন্য, জগতের কাছে জানানোর জন্য তাঁর আবির্ভাব তিথিকেই ব্যাস পূজা বলা হতো। তারপরে তখন দেখছি যে কোথায় জীবনে কি করেছে, বৈষ্ণবদের নিন্দাকারী তার পা দুধ দিয়ে ধুয়ে দিচ্ছে, ব্যাস পূজা হয়ে যাচ্ছে। এইগুলির মতো মহা অপরাধ আর নেই। প্রত্যেকেই তাদের গুরুদেবের আবির্ভাব তিথিকে ব্যাস পূজা বলতে পারেন, যদি তাদের গুরুদেব ব্যাসের প্রতিনিধি হন তবে। আচ্ছা, তাহলে এখানে ফিরে আসি আমাদের যে টপিক, এই সবই টপিক প্রসঙ্গ। এখানে যে প্রসঙ্গ এখন হচ্ছিল, আরেকটি যে প্রসঙ্গ হচ্ছিল, সেটি হচ্ছে শ্রীল ভক্তিনাথ ঠাকুর আপনি যেটা বললেন, যে একবারে সিনথেসিস করে বলে দিয়েছেন শুদ্ধ নাম, নামাভাস, নামাপরাধ, এনাদের সব প্রকার কিভাবে কিভাবে সব হচ্ছে, আগে কি করে এগিয়ে যাওয়া যায়, এই জন্মেই কিভাবে শুদ্ধ নাম গ্রহণ করে, শুদ্ধ নাম গ্রহণ করলে নিত্যগোলকে অবস্থান, শুদ্ধ নাম গ্রহণ করলে নিত্যগোলক কোনো একটা ফাঁকা মাঠ বা ফাঁকা জায়গা নয়, নিত্যগোলকের সর্বত্র কৃষ্ণচন্দ্র তার পার্শ্বদগণ, যে যেমন রসে ভজনা করছেন। শুদ্ধ নাম মানে কুরুক্ষেত্র, শুদ্ধ নাম মানে গম্ভীরা, শুদ্ধ নাম মানে নীলাচল, শুদ্ধ নাম মানে সম্ভোগ আর বিপ্রলম্ব রস। এই শুদ্ধ নামের রস যিনি প্রাপ্ত হয়েছেন, এই বিপ্রলম্ব ভাব আর এই প্রেম যিনি প্রাপ্ত হয়েছেন, তার আর কোনো নিকৃষ্ট ভাব ভালো লাগবে না। তা যাই হোক, আমাদের ব্যাসাবতার ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় এখানে যে নাম মহিমা বিভাগ করে, নাম মহিমা এবং নাম, শুদ্ধ নাম, নামাভাস, নামাপরাধ ইত্যাদির বিভাগ, তার লক্ষণ, তার থেকে নিষ্কৃতির উপায়, এইসব যে বলেছেন, এইরকম এই প্রভুপাদের শিষ্যগণ, স্নিগ্ধ শিষ্যগণ, এনার কৃপা ছাড়া আমরা এই হরিনাম চিন্তামণিতে প্রবেশ করতে পারবো না। খুব ভালো বলেছেন, খুব ভালো শ্রবণ করছেন, আমাকে আশীর্বাদ করুন, আমারও যেন আপনাদের মতো একদিন ভালো শ্রবণের ক্ষমতা থাকে, অধিকার হয়। आपके आशीर्वाद से हम लोग सुन पा रहे हैं। আশীর্বাদ প্রভুপাদের আশীর্বাদ যদি বলেন, প্রভুপাদের গণ, আমার গুরু মহারাজ প্রভুপাদের একজন বিশিষ্ট গণ, তাঁর আশীর্বাদ, তাঁদের আশীর্বাদ, অন্য কোথাও থেকে। पहले पढ़ा था ये ग्रंथ श्री हरिनाम चिंतामणि, बट समझ में आया नहीं था कुछ भी। पहले पढ़ा था मैं एक साल पहले, बट अभी आपके बिहाफ पे भी पढ़ रहा तो समझ में आ रहा है। এই সব গুরু মহারাজের কৃপা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। जैसे हरे कृष्ण महामंत्र है, उसमें जैसे हम राम बोलते हैं, उसका जो उच्चारण है क्या, राम म होना चाहिए, और उसका जो अर्थ, जैसे उसमें रामचंद्र जी को हम बोलते हैं या उसमें कृष्ण जी को ही बोलते हैं वो राम? अच्छा, তাহলে আপনি, हाँ, जैसे हरे, जैसे हम बोलते हैं, जैसे 8 टाइम्स आ रहा है, कृष्णा 4 टाइम्स आ रहा है, फिर राम 4 टाइम्स है ना, यानी कि 16, 4 + 4 12 + 4 16। হ্যাঁ, তো দুটি প্রশ্ন, একটি হচ্ছে যে উচ্চারণ কেমন হবে। দেখুন, একটি শ্লোক আছে, ভাবগ্রাহী জনার্দন, অর্থাৎ আমরা ভগবানের নাম গ্রহণের চেষ্টা করছি, আর যে ভাবের সঙ্গে নাম গ্রহণ করা হচ্ছে ভগবান সেইটি গ্রহণ করেন, সব জায়গাতেই তাই। ভাবগ্রাহী কৃষ্ণ যে ভাবগ্রাহী সব জায়গায় দেখা যায়। বিদুরের গৃহে গেলেন, বিদুরের স্ত্রী ভাবান্বিত হয়ে তাকে কলার খোসাটা ছাড়িয়ে, কলাটা ফেলে দিয়ে খোসাটা দিলেন। বিদুর মহারাজ দেখে তাকে থামাতে গেলেন, আর কৃষ্ণ ইঙ্গিতে বিদুর মহারাজকে থামিয়ে সেই কলার খোসাটি খেয়ে নিলেন। তাহলে কৃষ্ণ কি গ্রহণ করলেন? বিদুরের পত্নী মহাবৈষ্ণবী, তার যে কৃষ্ণের প্রতি ভাব, সেইটি গ্রহণ করলেন। কলাও খান নেই, কলার খোসাও খান নেই, সবই তার কাছেই। নাম গ্রহণেও সেই রকম। রামও, আমি সংস্কৃত পণ্ডিতদেরকে এই প্রশ্ন করেছিলাম, তারা বলেছেন রামই হচ্ছে সম্বোধন। সংস্কৃত শব্দে যেমন লতা স্ত্রীলিঙ্গ শব্দ আকারান্ত, সেখানে লতে হয়। রামচন্দ্র দেবীকে ডাকছেন সীতে বলে, কারণ সীতা স্ত্রীলিঙ্গ শব্দ, আকারান্ত, আ দিয়ে শেষ হচ্ছে না, সীতা, এই সম্বোধনে হয় সীতে। এই রামও এর সম্বোধনে রামই হয়, রাম বলেন নাই সংস্কৃত পণ্ডিত। এখন কেউ হরিনাম করতে করতে যদি রাম বলেন,
সেটা তাঁর আর ভগবানের বিষয়, কারণ ভাবগ্রাহী জনার্দন উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট উচ্চারণ করতে বলেছেন। অতএব রাম শব্দের যে সম্বোধন রাম, সেখানে রামই বলতে বলা হয়েছে। এখন যিনি নাম গ্রহণকারী তিনি কি করছেন আমরা দেখতে গিয়ে তার কাছে অপরাধ করব না। আচ্ছা, আর একটি আপনার প্রশ্ন হচ্ছে যে এই রাম শব্দের অর্থ কি? খুব ভালো প্রশ্ন। যদি আমরা ডাকি আর কাকে ডাকছি না জানি, তাহলে আমাদের ডাকটিও সেরকম হবে। কারোর নাম বিনয়, আমি তাকে রতন রতন বলে ডাকছি। তাই এখানে ভগবানের নামে একটা বিশেষ ব্যাপার হচ্ছে এই যে নামাভাষা আমরা পড়েছি যে কোনো শব্দ ভগবত উদ্দেশ্যে আর ভগবান নাম অন্য উদ্দেশ্যে, এটি নামাভাস হতে পারে যদি অপরাধাদি না থাকে। শুদ্ধ নাম করতে গেলে কিন্তু আমাদের জানতে হবে নাম এবং নামীর তত্ত্ব, নামের তত্ত্বও জানতে হবে, নামীর তত্ত্বও জানতে হবে। তো এখানে মহামন্ত্রে রাম শব্দে প্রভুপাদের উপদেশে আছে দেখবেন, একটি প্রশ্নে আছে দেখবেন যে হরে রাম, মহামন্ত্রে রাম কোন রাম? সেখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে রাম বলতে রাম নাম দাশরথী রাম, অর্থাৎ দশরথ মহারাজের পুত্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তিনি রাম। আবার রোহিণী মাতার পুত্র বলরাম, তিনিও রাম। বলরামকে অনেক সময় রাম বলা হয়েছে, রাম এবং কৃষ্ণ, সেখানে রাম বলতে বলরাম। আবার রাম রাধা রমনকেও রাম বলা হয়, রমন করেন বলে। কৃষ্ণ রাধা রমন, তার নামও রাম। এখন মহাপ্রভু তিনি অভিন্ন কৃষ্ণ ব্রজরাস্ত নয় এবং স্বয়ংরূপী ভগবান, তিনি যে মহামন্ত্র দিয়েছেন সেটি রাধা রমন রাম। কারণ মহাপ্রভু ভগবান একমেবা দ্বিতীয়ম, একজন কিন্তু দ্বিতীয় নন, তার কোনো দ্বিতীয় নেই, একজনই ব্যক্তিত্ব। যিনি কৃষ্ণ তিনিই রামচন্দ্র, তিনি আবার এই বর্ণমাত্র ভেদ, তিনি আবার বলরাম, কৃষ্ণই বলরাম, কৃষ্ণই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, কৃষ্ণই নারায়ণ, একজনই ব্যক্তি। কিন্তু তাদের পরিচয়, তাদের ধাম, তাদের পার্শ্বদ, এই অনুসারে রসের কিছু তারতম্য আছে। একই বস্তুর রস তারতম্যকে অভেদ বলা হয়েছে, তাদের কোনো ভেদ নাই, ডিফারেন্স নাই। শ্রী শ্রী সরস্বতী সংলাপে প্রভুপাদ এইসব ব্যাখ্যা করেছেন পণ্ডিতগণ যারা কথা বলতে এসছেন তাদের সঙ্গে। তো আর উপদেশামৃতে আছে যে এই তিন রাম হলেও দাশরথী রাম, রোহিণী নন্দন বলরাম আর রাধারমন রাম, মহামন্ত্রের রাম কিন্তু রাধারমন রাম। হরে অর্থাৎ হরা, অর্থাৎ রাধারানী, যিনি কৃষ্ণের মন হরণ করতে পারেন, এই জন্য তার নাম হরা। হরা শব্দ ওই আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এই জন্য শীতে লতে এইরকম হরা থেকে হরে, রাধা থেকে যেমন রাধে তেমনি হরা থেকে হরে। কৃষ্ণ তিনি শ্যামসুন্দর গোকুলচন্দ্র, এই জন্য তাঁর সম্বোধনে কৃষ্ণ, আর রাধা রমণের সম্বন্ধে রাম। অতএব মহাপ্রভুর দেওয়া বিপ্রলম্ব ভাব, ব্রজের বিপ্রলম্ব ভাব, এই অনুসারে গৌরসুন্দর এবং রূপানুগ ভক্তগণের অধীনে যারা মহামন্ত্র করছেন তারা জানেন যে এই রাম শব্দ হচ্ছেন রাধারমন রাম। রাধারমনকে ডাকা হচ্ছে হে রাম, অর্থাৎ হে রাধারমন। জি ठीक है प्रभु, बहुत सुंदर। तो जी और एक पॉइंट आया था, ठाकुर मसाई बोल रहे थे जैसे कि हमें जो हरिनाम करना है तुलसी माला में करना है ना, तो जैसे हम देखते हैं कि कुछ लोग ये बेल का उसमें करते हैं जिसका दीक्षा नहीं हुआ है ना, तो तुलसी जी जिसका दीक्षा हुआ है वो लोग ही तुलसी माला में करना चाहिए, ऐसा कुछ रूल है? হ্যাঁ, তুলসী মালা এখানে দেখা যাচ্ছে 108টি মণি রয়েছে তুলসী নির্মিত। এটির একটি উদ্দেশ্য এটা যে আমরা সংখ্যা রাখতে চাই, সংখ্যাপূর্বক নাম। মহাপ্রভু বললেন না নির্বন্ধ অর্থাৎ সংখ্যাপূর্বক একটি নাম প্রত্যেক দিন হবে, তারপর যে নাম করা হবে সেটি অসংখ্যাত হবে। অতএব সংখ্যা রাখতে গেলে তখন এই সংখ্যার প্রয়োজন, এই জন্য এক একটি মণি রয়েছে তুলসীদার। কিন্তু কেবল সংখ্যা রাখাই নয়, এর আরেকটি উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে তুলসী দেবীর আনুগত্যে হরিনাম। এই যেখানেও বললেন না তুলসী মন্দিরের সন্নিকটে, তুলসী মন্দিরে গিয়ে হরিনাম করতে বললেন, তুলসীর সন্নিকটে, সেরকম তুলসী দেবের অধীনে। তুলসী দেবীর একটি বিশেষ ব্যাপার আছে। তুলসী দেবী হচ্ছেন ব্রজদেবী, তিনি আমাদের মহাদেবীর একজন সখী নিত্য।
আবার তিনি এই ব্রজের, তাকে বৃন্দা দেবীও বলা হয়। তুলসী বৃন্দা, বৃন্দায় তুলসী দেব্যই আছে না, তুলসী বৃন্দা দেবী। আবার তুলসী দেবী হচ্ছেন বৃন্দা দেবীরই আরেক রূপ, তাঁরই অবতার। এখানে যে লতা রূপে, তিনিও তাঁর অবতার। অতএব এই লতা পুষ্ট হয়ে যখন কাণ্ড হয় এবং অপ্রকট হয়ে গেলে সেখান থেকে যে মণি তৈরি করা হয় হরিনামের জপের জন্য, তার মানে সেই বৃন্দা দেবীর অবতার তুলসী দেবী, তাঁর আনুগত্যে হরিনাম করা হচ্ছে। বৃন্দা দেবীর সমগ্র বৃন্দাবন তাঁর হাতে আছে। সেখানে ফুল ফল ইত্যাদি তিনি ফলিয়ে এইসবের প্রকাশ করে সপার্ষদ কৃষ্ণের সেবার ব্যবস্থা করেন। কৃষ্ণের সেবা হয় তুলসী পত্রে, তুলসী মঞ্জরিতে, আর বৃন্দাদেবী বৃন্দাবনকে এরকম সুন্দর সাজিয়ে রাখেন, কুঞ্জ ইত্যাদি সবই বৃন্দাদেবীর শক্তিতে সাজানো। অতএব বৃন্দাবনে যেতে গেলে এই বৃন্দাদেবীর আনুগত্য বিশেষ প্রয়োজন। বৃন্দাদেবীর আনুগত্য অনেকেই করেছেন, নারদ গোস্বামী করেছেন, বৃন্দাদেবীর আনুগত্য মহাদেব করেছেন। তো আমাদেরকেও রূপানুগ ভক্তগণ বৃন্দাদেবীর আনুগত্যে হরিনাম করার জন্য এই বৃন্দা কাষ্ঠে, তুলসী কাষ্ঠে নির্মিত হরিনাম দিয়েছেন। এর আরেকটি কারণ আছে, একটা সংখ্যা হলো, একটা বৃন্দাদেবীর আনুগত্য হলো। আবার বৃন্দাদেবীর আনুগত্যটা কি সরাসরি পাবো? আমি সোজা বৃন্দাদেবীর কাছে চলে যাবো? কোন মুখে যাব? কোন সম্বন্ধে যাব? হয় না অনেক সময় যে কোনো একটা সরকারি অফিসে যাওয়া হচ্ছে, আমি তাকে চিনি না, আমার একজন পরিচিত বন্ধু আছে, বলছে আমার নাম করে যাবি বা আমি তোকে সঙ্গে নিয়ে যাব। হয় না? মন্ত্রণালয়ে যাওয়া হলো একজন মন্ত্রীর কাছে, আমার সঙ্গে কোনো দিন দেখা হয়নি, আমি তার নাম পর্যন্ত জানি না, কিন্তু আমার একজন বন্ধু সেই মন্ত্রীর সঙ্গে খুব পরিচিত বা আত্মীয় বা বন্ধু কিছু, সে আমাকে সঙ্গে করে নিয়ে গেল। সেই রকম প্রাকৃত জগতে যেমন হয়, অপ্রাকৃত জগতে সোজা আমি বৃন্দাদেবীর কাছে কোন মুখে যাব, কোন সম্পর্কে যাব? দেখতেই পাবো না। এই বৃন্দাদেবীর আনুগত্য করেন, অর্থাৎ ব্রজদেবী, বৃন্দাদেবীর অনুগত ব্রজদেবী, এইরকম কোনো ব্রজদেবীর আনুগত্যে যেতে হবে। আমাদের এই রূপানুগ ভক্তগণ, রূপানুগ আচার্যগণ এইরকম মহাবৈষ্ণব যে তাঁদের এই ব্রজদেবীত্ব আছে। যে কোনো গুরুর কাছে গিয়ে ওই জন্য ভজন হচ্ছে না তো, তাঁদের সিদ্ধরূপ সিদ্ধ স্বরূপ থাকতে হবে। নয়নমণি প্রভুপাদ, আমার গুরু মহারাজ কুসুম মঞ্জরি, শিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ বিমল মঞ্জরি ইত্যাদি প্রভুপাদের সব গণেরাও মঞ্জরি রূপ, আর প্রভুপাদ তাঁদের মধ্যমণি কেন্দ্রে। তো কোনো একজন নিত্য সিদ্ধ বা সাধন সিদ্ধ, কথাটি হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে সিদ্ধ, অর্থাৎ ব্রজদেবীত্বে যাদের সিদ্ধি লাভ হয়েছে, যার মধ্যে ব্রজদেবীত্ব স্বরূপ আছে অন্তরে, সেই রকম মহাবৈষ্ণব নিজে ভজন করেন। তিনি সর্বদাই ব্রজে বিভিন্ন কুঞ্জের কৃষ্ণচন্দ্রের ভজন করেন সপার্ষদ ব্রজদেবীদের আনুগত্যে। সেই রকম একজন মহাবৈষ্ণব এখানে বৈষ্ণব রূপে তিনি তুলসীমালায় প্রথমে একবার অন্তত হরিনাম জপ করে দেবেন। একবার জপ করে দিলে সেই প্রত্যেকটি মণিতে, অর্থাৎ এই যে গুটিকা রয়েছে বৃন্দাদেবীর তুলসীর কাষ্ঠ নির্মিত, সেই গুটিকায় প্রত্যেকটি গুটিকায় একবার করে মহামন্ত্র করে অন্তত এক রাউন্ড হরিনাম করে দেবেন অন্তত। তাতে কি হবে, এই রকম রূপানুগ যাদের সিদ্ধি হয়েছে এবং যাদের ব্রজদেবী রূপ আছে, সেই রকম একজন ব্রজদেবী এখানে গৌরলীলায় এসে আচার্য রূপে প্রত্যেকটি মণিতে এই মহামন্ত্র প্রতিষ্ঠা করে দিলেন। তার আনুগত্যে এই হরিনাম করা হবে। এখানে একটি দেখবেন ওই মাঝখানে একটা ইয়ে থাকে, ওই মূল থাকে গিরি, সেইটি কেউ লঙ্ঘন করেন না। ওই এই দিক থেকে করেন, মোটা দিক থেকে সরু দিকে যান, আবার তুলসী কাষ্ঠ নির্মিত মহামালায় সরু থেকে মোটা দিকে আসেন। ওই মাঝখানে যেটি লঙ্ঘন করা হয় না, সেইটি হচ্ছে গিরি, ওই রাধা কৃষ্ণ। তারপরে 8টি মালা থাকে, তারপরে একটা ওই সরু সুতোর মতো করা থাকে। এই 8টি যে গুটিকা রয়েছে, এনারা হচ্ছেন এই রাধারানীর প্রথম কায়বুহ। হ্যাঁ, 8জন পরমপ্রেষ্ঠ সখী, ললিতা দেবী, বিশাখা দেবী, চিত্রা দেবী, তুঙ্গবিদ্যা দেবী ইত্যাদি 8জন। তারপর এই মঞ্জরীগণ রয়েছেন, ওই জন্য ওই সুতোটি থাকে। তারপর আরো যে, তাহলে 8টা হলো, আর 108, তাহলে আরো 100 গুটিকা থাকছে। এই 100 গুটিকা এক একজন 100 ব্রজদেবীর প্রতিনিধি। অতএব গুরুদেব মহাবৈষ্ণব, রূপানুগ শুদ্ধ বৈষ্ণব, যার সিদ্ধি লাভ হয়েছে এবং যিনি ব্রজদেবীত্ব প্রাপ্ত হয়েছেন, সেই রকম একজন মহাবৈষ্ণব এই প্রত্যেকটি গুটিকায় মহামন্ত্র প্রতিষ্ঠিত করে, অর্থাৎ
তুলসীর তো আর প্রাণ প্রতিষ্ঠা হয় না, তুলসী, গঙ্গা, বৈষ্ণব, ভাগবত এনাদের প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন হয় না, মূর্তির প্রয়োজন হয়, মূর্তির প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন হয়। কিন্তু এখানে তুলসী কাষ্ঠ, সেখানে তিনি তার ভজনটিকে সেখানে রেখে দিয়ে যাচ্ছেন, যে তিনি এই ভজন করেন, তখন ওই একবার হরিনাম করেন আর এই সপার্ষদ রাধাকৃষ্ণের সেবা করতে থাকেন, এই ভজনটি তিনি ওই মালিকার মধ্যে দিচ্ছেন। শুদ্ধ সাধক, খুব আগ্রহী সাধক, তার কাছে যখন তত্ত্বজ্ঞানাদি প্রাপ্ত হওয়ার পর যখন উপযুক্ত হচ্ছেন, তখন যে হরিনাম এবং পাঞ্চরাত্রিকে দীক্ষা দিচ্ছেন, তখন এই ব্রজদেবিত্ব প্রাপ্ত হয়েছেন এইরকম একজন রূপানুগাচার্য, তার এই ভজনটি তাকে দান করছেন। তখন এই জন্য যিনি বিশেষ করে হরিনাম দীক্ষা প্রদান করেন, সব সিদ্ধ মহাত্মার কথা বলা হচ্ছে, শুদ্ধ বৈষ্ণব এবং যিনি সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন, এবং কোনো সাধক যখন হরিনাম প্রাপ্ত হলেন, তখন নিত্যকাল তিনি তার অধীন, নিত্যকাল তিনি গুরু, গুরু নিত্য, অন্য গুরু নিত্য হতে পারছেন না। ঠক গুরু, বঞ্চক গুরু, বৈষ্ণব অপরাধী গুরু, সাজা গুরু, তারা নিত্য হতে পারছেন না। এই সিদ্ধি প্রাপ্ত হয়েছেন বা মধ্যম বৈষ্ণব, যিনি এই সিদ্ধির প্রচেষ্টা করছেন এবং স্বরূপ সিদ্ধি লাভ করেছেন। মধ্যম বৈষ্ণব কিন্তু স্বরূপ সিদ্ধি লাভ করতে পারেন, তা মধ্যম বৈষ্ণব বা উত্তম বৈষ্ণব, তার এই স্বরূপ সিদ্ধি দিয়ে তিনি এই ভজনটিকে প্রতিষ্ঠা করে দিচ্ছেন। এবং যখন এই সাধক যদি ভজন করেন এবং তিনিও সিদ্ধি লাভ করেন, তখন এই হরিনাম প্রদান করেছেন যে গুরুদেব, তার অধীনে বিশেষ করে গিয়ে সেবা করবেন সর্বদা। যেমন প্রভুপাদের যারা শিষ্যত্ব গ্রহণ করেছেন, তাহলে প্রভুপাদ নয়নমণি, তার অধীনে যেসব ভক্ত রয়েছেন, তারাও যে এই মধুর রসে ভজন করেছেন, তারাও এক একজন ব্রজদেবী হয়ে এই নয়নমণির আনুগত্যে চিরকাল রাধাকৃষ্ণ সেবা করবেন। এইটা নিত্য সম্বন্ধ। এই জন্য চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। চক্ষুদান দিলে মানে কি, আমার চোখটা খুলে দিলেন, কি চোখ? প্রাকৃত চোখ। চক্ষুদান দিলা মানে যিনি তত্ত্বজ্ঞান দিলেন, তত্ত্বজ্ঞান দিলে সেই তত্ত্বের আলোকে সব দেখা যাচ্ছে। প্রাকৃত জগতের অসারতা দেখা যাচ্ছে, আবার অপ্রাকৃত জগতের অপ্রাকৃতত্ব দেখা যাচ্ছে। অপ্রাকৃত জগতে বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ দর্শন করে যাচ্ছে, আবার অযোধ্যায় রাম, সীতা আদি সব দর্শন করে যাচ্ছে, হনুমান, জাম্ববান সব। তারপর আবার দ্বারকায় কৃষ্ণ, মহিষী সব দেখা যাচ্ছে। তারপর তিনি এই যেহেতু এই ব্রজদেবী রূপানুগ আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করেছেন, তার কাছে হরিনাম প্রাপ্ত হয়েছেন, সেই একদম নিত্যধামে ব্রজে গিয়ে সেই ব্রজদেবীর অধীনে গিয়ে সেবা করতে থাকছেন এই শরীরে থাকাকালীন। এইটি হচ্ছে স্বরূপ সিদ্ধি। আবার যখন শরীর পরিত্যাগ করবেন, তখন হচ্ছে বস্তু সিদ্ধি। প্রথমে স্বরূপ সিদ্ধি। এই স্বরূপ সিদ্ধিটি আসবে কি করে? এই রকম রূপানুগ মহাবৈষ্ণব, তার প্রদত্ত ভজন, যেটি তিনি অন্তত একবার হরিনাম করে দিলেন, সেই তুলসী মালায় জপ করতে করতে এই সাধকও সেই বস্তু প্রাপ্ত হবে। আচ্ছা, হয়েছে? জি প্রভুজি, জি, বহুত বহুত ধন্যবাদ। কিছু উচ্চ মার্গের কথা বলা হলো। আমি সেদিন দেখছিলাম একজন মহাবৈষ্ণব এরকম বলছিলেন যে এইসব তো আমরা আলোচনা করি না, কিন্তু কখনো কখনো এসে যায় এসব কথা। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু আপনার আগ্রহ আছে বা কারো কারো আগ্রহ রয়েছে, তাতে এটা জানা দরকার। তা সেই রকম কীরকম গুরু, তিনি কি দিচ্ছেন, তার ভজনটিকে তিনি দিয়ে দিচ্ছেন। এই জন্য আমার ছোটোবেলায় কী হয়েছিল, আমার বাবা, আমার মা আর আমরা সব একসঙ্গে তো গুরুমায়ের কাছে আশ্রয় নিলাম। খুব সুন্দর মালা দিয়েছেন প্রত্যেকেরই, একদম মোটা মালা, মোটা থেকে শুরু হয়ে আসছে যেরকম হওয়া দরকার, গুরুমা দিয়েছেন। একবার সবারই নতুন মালা, আবার ওই মালার যে ঝোলা সেটাও সাদা এবং সবারই নতুন। স্বাক্ষর রয়েছে সবারই ওই 4টে আর এদিকে 16টা স্বাক্ষর। কখনো কখনো ভুল করে আমি আবার বাবার মালাটা নিয়ে ফেলতাম। এবার বাবা হরিনাম করছে, এই আমার হরিনাম কই, দেখা যাচ্ছে আমি করেছি, এই খবরদার আমার হরিনামে হাত দিবি না। বুঝলেন? বাবা খবরদার আমার হরিনামে তুই হাত দিবি না। কেন না, আমার বাবা যে ভজনানন্দী ভজন করছেন, এখন আমি করলে তার ভজনের ওই অংশগুলো আমার মধ্যে চলে আসছে, অথচ আমার ভজনে কোনো আগ্রহ নাই, খেলাধুলো করে বেড়াচ্ছি, ভজনে আগ্রহ নাই, আমি করে দিচ্ছি। ওই একজনের মালা আরেকজন মালা করলে কি হয়, তার ভজনটি ওইখানে চলে যায়, তাহলে এখানে বাবার ভজনের ক্ষতি হয়। তা সেই জন্য বলতেন যে ভজনে আমার মালায় হাত, ছোটোবেলায় হাত দিবি না। ওই জন্য ওই কী হতো, আমাদের একজন মহাবৈষ্ণব ছিলেন, তিনি বলছিলেন একটা করে ছোট্ট রঙিন সুতো লাগিয়ে রাখবেন, কারো লাল, কারো হলুদ, কারো নীল, অতএব কেউ যেন আর কারোরটা করবেন না। কারণ গুরুদেব দিয়েছেন, তার ভজনটিকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন মালায়, এবং এই সাধক সেইভাবে ভজন করছেন। এই যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে খুব অসুবিধা। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক, আবার আগামীকাল দেখা হবে, আশা রাখি।
জয় নিতাই, জয় প্রভুপাদ।